আমাদের এই আশার পথটি কোনো ফুল বিছানো ছিল না। আমাদের আশার এইখানে দাঁড়িয়ে বসে কথা বলার পথটি কোনো সুন্দর লাল গালিচা বিছানো ছিল না। বরঞ্চ আমরা এখানে আসতে যে মানুষ বলে থাকে এক সাগর রক্ত পেরিয়ে এসেছি। আমাদের সাগরের কোনো রক্তের কোনো পরিমাণ একটি সাগর ছিল না। আমাদের রক্তের পরিমাণ কোন একটি মহাসাগর ছিল না। আমাদের রক্তের পরিমাণ ছিল শত শত মহাসাগরকে পরিপূর্ণ করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাজারো শহীদের রক্তে স্নাত উর্বর জমিন বাংলাদেশ জামায়াত ইসলামী নড়াইল জেলা শাখার নড়াইল জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন, শেখাটি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত ইউনিয়ন সভাপতি, উপস্থিত আজকের সমাবেশের বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা, বারবার কারাবরণ করে মজলুম জননেতা, নড়াইল সদর উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, উপস্থিত নড়াইল সদর উপজেলার সংগ্রামী আমির, কারাবরণকারী মজলুম নেতা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আমিন, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, সম্মানিত শেখাটি ইউনিয়নবাসী, আপনাদের সামনে এখানে দাঁড়াতে পারে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশেষভাবে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র, যুবক, তরুণ জনতা যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে আমাদের মতো অসংখ্য মানুষকে মানুষের সমাজে এসে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। যারা নিহত হয়েছে তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে 20,000-এর অধিক ছাত্র, যুবক, তরুণ জনতা মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করে দিন। সম্মানিত ভাইরা, আজকে একজন ভাই বক্তৃতা ইতিপূর্বে বলে গিয়েছেন, শেখাটি ইউনিয়নের আজকে একটি ঐতিহাসিক দিন। 1971-এর স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যানারে এমন কোন সমাবেশ ইতিপূর্বে হয়নি বলেই তিনি জানিয়েছেন। যদি ঘটনা সেটাই সত্য হয়ে থাকে তাহলে আমাদের এই আশার পথটি কোনো ফুল বিছানো ছিল না। আমাদের আশার এইখানে দাঁড়িয়ে বসে কথা বলার পথটি কোনো সুন্দর লাল গালিচা বিছানো ছিল না। বরঞ্চ আমরা এখানে আসতে যে মানুষ বলে থাকে এক সাগর রক্ত পেরিয়ে এসেছি। আমাদের সাগরের কোন রক্তের কোন পরিমাণ একটি সাগর ছিল না। আমাদের রক্তের পরিমাণ কোন একটি মহাসাগর ছিল না। আমাদের রক্তের পরিমাণ ছিল শত শত মহাসাগরকে পরিপূর্ণ করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সেই মর্মান্তিক, সেই নির্মম ইতিহাস আমরা যদি স্মরণ করতে যাই, আমাদের এখনো গা শিওরে ওঠে। আমাদের এমন কোনো জুলুম নাই, নির্যাতন নাই, নিষ্পেষণ নাই যা বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের উপরে বিগত 15 বছরে চালানো হয় নাই। সংগ্রামী ভাইয়েরা আমার,
আমরা সব কিছুকে মারিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজ। আমাদেরকে, আমাদের ছাত্র যুবক তরুণ, আমাদের যে নেতৃবৃন্দ ছিল ছাত্র শিবিরের, তাদেরকে নির্মূল করার জন্য তারা প্রথম হাত দিয়েছিল। তারা ঘোষণা করেছিল 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করা হবে। আমরা সেদিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলাম। আমরা সেদিন আমাদের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে প্রতিবাদ করেছিলাম। রাতের অন্ধকারে আমরা চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়েছিলাম। আজকে তারা আমরা নির্মূল করতে চেয়েছিল আমাদের। আমরা কি দেশে এখন আছি কিনা? তারা এখন কোথায়? তারা আজ নাই এখানে, যারা আমাদের নির্মূল করতে চেয়েছিল। আজকে নতুন করেও কেউ যদি স্বপ্ন দেখেন ছাত্র শিবির জামাতকে নির্মূল করবেন, খুব ভালো করে শুনে রাখেন, জামাত এবং শিবির এই বাংলাদেশে যেমন আছে, অতীতে আমরা সকল বাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব সব কিছুকে মোকাবেলা করে এখনো টিকে আছি। আগামী দিন যদি কেউ আমাদেরকে নির্মূল করতে চান, ঠিক আজকে যারা অতীতে নির্মূল করতে যে পরিণতি হয়েছে, আপনার আগামী দিন সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল। কি অপরাধ ছিল তাদের? আমাদের নেতারা তো কখনো কোনো দুর্নীতি করতো না, কোন মানুষ খুনের আসামি না, বাংলাদেশের জনগণের টাকা মেরে নিয়ে কানাডায় বেগমপাড়ায় কোনো বাড়ি তারা করেছিল না। তারা মন্ত্রী এমপি হওয়ার পরে অরেল সম্পদের মালিক হয়নি, আঙ্গুল ফুলে কলা গাছ হয়নি। তাদেরকে কেন হত্যা করা হলো? তাদেরকে হত্যা করতে যে তারা একটা কথা বলেছিল যে আজকে জামাতের নেতারা মানবতা বিরোধী অপরাধ করেছে। আমরা বলেছিলাম আমরা মানবতা বিরোধী অপরাধ করি নাই। তারা আমাদের বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করেছিল, কিছু মিথ্যা সাক্ষ্য জোগাড় করেছিল, মিথ্যা মামলার বাদী সেদিন তারা হাজির করেছিল। আজকে সাক্ষীদেরকে টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে তারা আজকে নিয়ে যেত ঢাকায়। ঢাকায় নিয়ে একটা বাড়ি তারা ভাড়া করেছিল, তার নাম দিয়েছিল সেফ হোম। সেই বাড়িতে বসে সাক্ষীদেরকে শেখানো হতো তোমরা জামাতের নেতাদের বিরুদ্ধে কি কি কথা বলবা। তারা যখন সেই কথাগুলো শুনতো, অনেকে বলেছিল যে তুমি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, কিন্তু এই সব নেতাদের বিরুদ্ধে এমন ডাহা মিথ্যা কথা আমি বলতে পারবো না। তাদেরকে আর ট্রাইব্যুনালে নেয়নি। তাদেরকে ট্রাইব্যুনালে না নিয়ে ওখান থেকে তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল। সেদিন 2-1 জন গোপনে সেদিন তারা অনেক সাহস নিয়ে ট্রাইব্যুনালে হাজির হয়েছিল। জামাত নেতাদের বিরুদ্ধে আজকে আমি যে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে এসেছে, আমি তাদের পক্ষে সত্য কথাটা বলবো। সেদিন সাক্ষী শুকুরঞ্জন বালিকে ধরে নিয়ে তারা গুম করে ট্রাইব্যুনাল থেকে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে তারা পাচার করেছিল। সম্মানিত ভাইরা, আমাদের নেতাদের ফাঁসি দেওয়ার জন্য সেদিন তারা মিথ্যা সাক্ষ্য জোগাড় করেছিল, টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে। আজকে যদি আমরা কেউ শুনি বাংলাদেশের বর্তমান সরকার আজকে একটি বিচার শুরু করেছেন। আল্লাহর একটি সুন্দর নিয়ম আছে, আপনি যদি দুনিয়ায় কাউকে কোনো অপবাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে সেই কাজটি না করানো পর্যন্ত দুনিয়া থেকে নেবেন না। আমাদেরকে সেদিন বলেছিল মানবতা বিরোধী অপরাধী। আমাদের সাক্ষী জোগাড় করতে টাকা, বাড়ি, গাড়ি দেয়া লেগেছিল। মামলার বাদীকে হাজির করে তাকে বলা হয়েছিল তুমি মামলা করো, তোমার ঢাকায় ফ্ল্যাট কিনে দেবো, তোমার সারা জীবনের জীবন নির্বাহের জন্য যে খরচ সব ব্যবস্থা করা হবে, তুমি মামলা করো। কিন্তু আজকে মামলা করার জন্য এ পর্যন্ত কাউকে কোনো টাকা দেয়া লাগি নাই। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য কাউকে 1 পয়সাও দেয়া লাগি নাই। আজকে মানুষ যে যে নিজ ইচ্ছায় মামলা করছেন। যদি আজকে ট্রাইব্যুনাল থেকে কোনোদিন ডাক আসে
যে মানবতা বিরোধী অপরাধের সাক্ষী দিতে হবে। আজকে কাউকে টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে কাউকে নিয়ে রাখবে না। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত হয়ে আছে নিজের গাড়ির টাকা খরচ করে ঢাকায় যে আজকে সাক্ষী দিতে প্রস্তুত। আপনারা আমাদের জন্য সাক্ষী জোগাড় করেছিলেন টাকা দিয়ে আর গাড়ি দিয়ে, আমাদের লাগবে না, শুধু একটু ডাক দেন। সেদিন আমাদের যে বিচার করা হয়েছিল যে আইন দিয়ে, সারা পৃথিবীর সব মানবাধিকার সংগঠন, সারা পৃথিবীর আইনজ্ঞরা বলেছিল এই আইনটি একটি জঙ্গলি আইন, এটা দিয়ে বিচার করলে স্বচ্ছ বিচার হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বলেছিলেন এটাই স্বচ্ছ আইন, ভালো আইন, এই আইনের মতো উন্নত বিচার আর কেউ করতে পারবে না। আজকে আমাদের টাকা খরচ করে কষ্ট করে আইন আর করা লাগছে না, সেই আইনই তৈরি আছে, সেটাই আছে। আমরা সেই উন্নত আইন দিয়ে আগামী দিন বাংলাদেশের জনগণ আপনার বিচার করবে। আজকে সেই বিচার শুরু হয়েছে। আমাদেরকে গুম করা হয়েছে, আমাদের প্রায় 100 ভাইয়ের উপরে গুম করে রাখা হয়েছিল। বিগত আজ 15 বছরে আমাদের 2000-এর অধিক নেতা কর্মীকে তারা হত্যা করেছে, তাদের কোনো অপরাধ ছিল না। আমাদের নেতাদের নামে যেমন কোনো অপরাধ বলতে পারি নাই, দুর্নীতিবাজ বলতে পারি নাই, তারা মন্ত্রী ছিল কিন্তু কোনোদিন তাদের চারানা পয়সার দুর্নীতি কেউ কখনো খুঁজে পায় নাই। আমাদের মন্ত্রীরা যখন সরকারি কাজে বিভিন্ন জেলায় সফরে আসতেন, মন্ত্রীরা সরকারি কাজে কোনো জেলায় সফরে আসলে সরকারের প্রশাসনের ডিসি সাহেবের একটি কাছ থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা কালেকশন করে মন্ত্রীর সফরের সকল খরচ তারা বহন করে এবং যে এক এক অফিসকে এক একটা পরিমাণ টাকা ধরে দেয়। মন্ত্রী মহোদয় আসেন বিশাল কর্মী বাহিনী নিয়ে, সেখানে খাওয়া দাওয়া করেন, যাওয়ার সময় কিছু হাদিয়া নিয়ে বাড়ি ফিরে যান। আমাদের মন্ত্রীরা যখন আসতো আগেই বলে দেওয়া হতো ওই উপজেলার ডিসিকে যে মন্ত্রী মহোদয় সফরে যাবেন কিন্তু সরকারি কোনো টাকার খাবার উনি খাবেন না। আমাদের মন্ত্রী বলে দিতেন যে আমরা আপনাদের কোনো টাকার খাবার খাবো না, বরঞ্চ আমার নেতা কর্মীর পকেটের টাকার খাবার খাবো। বাংলাদেশের আজকে হাজার হাজার সরকারি কর্মকর্তারা তার সাক্ষী আছেন। বলতো যে আপনারা কতজন সরকারি অফিসার আমাদের সাথে মেহমান হবেন একটু আমাদের জেলার নেতাকে জানিয়ে দিয়েন। তারা এসে আমাদেরকে বলতো যে আমার সরকারি অফিসার এতজন মন্ত্রী মহোদয়ের সাথে খাবে। আমরা আমাদের নেতাদেরকে, মন্ত্রীদেরকে খাওয়াতাম এবং আমাদের সরকারি অফিসারদের সেদিন মেহমানদারি আমরা করতাম। আমরা জনগণের 4টা পয়সা নিয়ে আমাদের নেতাদের খাওয়াই নাই, নিজ দলের কর্মীদের পকেটের টাকা খরচ করে আমরা সেদিন রাষ্ট্রের কাজ করে দিয়েছিলাম। আর সেই রাষ্ট্র আমাদের সেদিন প্রতিদান দিয়েছিল, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আমাদের নিষিদ্ধ করলো শেষ পর্যন্ত। আমরা সব কিছু ভুলে যে 5 তারিখে যখন পট পরিবর্তন হলো, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান উনি বললেন যে আমরা ব্যক্তিগতভাবে কেউ কারোর বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিব না। আমাদের এই কথাটি সারা দেশের সব কর্মীরা একযোগে মেনে নিয়েছে। কেউ কখনো কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তিগতভাবে প্রতিশোধ গ্রহণ করি নাই। এতে অনেকের মন খারাপ, যারা পালিয়ে গেছেন তাদের মন খারাপ এই কারণে যে আজকে জামাত শিবির যদি আজকে প্রতিশোধ গ্রহণ করত, রক্তের বন্যা বয়ে যেত সারা পৃথিবীকে, তখন তারা বলতো যে দেখো আমরা না থাকলে জঙ্গিবাদ কিভাবে ওখানে চাড়া দিয়ে ওঠে। কিন্তু আমার সেই বন্ধুরা ওই কথাটি বলতে পারেন নাই বলে দুঃখ পেয়েছেন। আমাদের আর এক বন্ধুরা বললেন যে জামাত শিবির আজকে ক্ষমা করে দিয়েছে, ওদের আলাদা কোনো স্বার্থ আছে। কি স্বার্থ আছে? বললো যে ওরা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে।
আমরা ক্ষমা করেছি, ঠিক আছে, কিন্তু আমরা একথা বলি নাই বাংলাদেশের আইনে কোনো বিচার হবে না, আমরা ব্যক্তিগতভাবে নিজ হাতে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। কিন্তু যে যত পানিতে নামেছেন ঠিক ওই নামার উপরে তার আইনে বিচারও হওয়া লাগবে দেশে। আজকে আমরা বললেন যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। ক্ষমতা তো আমাদের কাছে কোনো ব্যবসা বাণিজ্য না, ক্ষমতা আমাদের কাছে কোনো টাকার মেশিন না। ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আমাদের কাছে এটা কোনো মেশিন না। রাজনীতি আমাদের কোনো ব্যবসা না। জামাতের প্রত্যেকটি নেতা কর্মী তার এক একটি পরিচয় আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, কেউ মুক্তার, কেউ প্রফেসর, কেউ কুলি, কেউ শ্রমিক, কেউ মজুর। আমরা সারাদিন কর্ম করে খাই, হালাল রুজি ইনকাম করে খাই। আমাদের পাশে গুন্ডাও নাই, আমাদের পাশে হুন্ডাও নাই। আমরা এটা করে খেয়ে কেন আজকে তাহলে আমরা বলেন অনেকে যে তাহলে আপনারা ক্ষমতায় যেতে চান কেন? ক্ষমতায় আমরা এই কারণেই যেতে চাই, ইউনিয়ন পরিষদে একটি বিধবা ভাতার কার্ড নিতে 10,000 টাকা কেন লাগে এটা একটু আমরা দেখতে চাই। একজন বয়স্ক ব্যক্তির ভাতার কার্ড নিতে কেন 5,000 টাকা জমা দেওয়া লাগে সরকারের কোন খাতে এটা দেখতে চাই। সরকারি অফিসে বালিশ বানাতে, শোয়ার জন্য একটি বালিশ বানাতে আমাদের মা চাচিরা কি বালিশ বানাইছে না? কতটুক তুলো লাগে আর কতটুক কাপড় লাগে এটা কি আমরা ভালো করে জানি না? সরকারি অফিসে একটি বালিশ বানাতে যদি 87,000 টাকা খরচ হয়, এক বালিশের খরচ যদি 87,000 হয়, আমরা একটু ওইটা দেখতে চাই। এই কারণে আমরা ক্ষমতায় যেতে চাই। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যারা আমাদের এই কথা বলছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, বন্ধুরা আমার, রাজনীতিতে আমাদের কোনো প্রতিপক্ষ নাই, আমাদের প্রতিযোগী আছে। প্রতিযোগিতায় যদি আপনি টিকতে পারেন তাহলে রাজনীতি করতে আসবেন। কোন আদর্শকে কোনোদিন অপপ্রচার করে, কোন আদর্শকে কোনোদিন বন্ধ করে, কোন আদর্শকে কোনোদিন হত্যা করে নিঃশেষ করা যায় না। যদি একটি আদর্শকে নিয়ে হত্যা করতে হয়, নিঃশেষ করতে হয়, তাহলে ওই আদর্শের থেকে আর একটা উন্নত আদর্শ মানুষের সামনে দিতে হয়। আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক বন্ধুদেরকে চ্যালেঞ্জ করতে চাই, জামাত এবং শিবির যে আদর্শ নিয়ে চলে, পারলে আপনারা তার থেকে একটু উন্নত আদর্শ সামনে আনেন। আমরা সব কিছুকে ভুলে যে এই কারণেই ক্ষমা করেছিলাম, আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কিন্তু আমার এখনো কষ্ট লাগে, এখনো কষ্ট লাগে। আবু সাইদ যখন 2 হাত তুলে আজকে জীবন বিলিয়ে দিয়েছিল, সে আর দেখতে চেয়েছিল না যে কখনো বাংলাদেশে চাঁদাবাজি হবে, কেউ থানার বা ক্যাম্পের দালালি করবে, এটা আমরা দেখতে চাই নাই। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইয়েরা যদি থাকেন, ভালো করে শুনে রাখুন, 5 তারিখে আপনাদের এসপি সাহেব ফোন করে যখন বলেছিল, ভাই আমার থানা এবং ক্যাম্পগুলো পাহারা দেওয়ার জন্য আপনার কিছু লোক দেন, তখন আমি বলেছিলাম শক্তি সামর্থ্য তো আমাদের সব হারিয়ে গেছে, 15 বছর তো সব রক্ত চুষে নিয়েছেন, এখন কি দিয়ে পাহারা দেব? উনি তখন বললেন যে ভাই ওসব ভুলে যান, ভুলে যেয়ে আপনারা একটু পাহারা দেন, আমাদের ভাইয়েরা বড় ভীত, ভয়ে আজকে কাতর। সারা জেলায় নির্দেশ দিয়েছিলাম, যে জায়গায় পাহারার প্রয়োজন হয়েছিল, থানা, পুলিশ ক্যাম্পে, সেখানে আমার নেতা কর্মীরা পাহারা দিয়েছিল। আপনাদেরকে সেদিন আমরা পাহারা দিয়েছিলাম এই কারণে নয়, চাঁদাবাজদের সাথে একাকার হয়ে আপনি আবার সমাজে চাঁদাবাজি করবেন, সমাজে আবার অশান্তি তৈরি করবেন, এর জন্য দেয়নি। আমরা চেয়েছিলাম আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে, সেই জন্য আপনাদের পাশে আমরা সেদিন দাঁড়িয়েছিলাম। আমাদের রক্ত নিঃশেষ করে নিয়েছিলেন, আমাদের রক্ত শেষ হয়ে গিয়েছিল, আমরা বাড়ি যেতে পারতাম না।
আমরা আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করার পরও মা বাবা ভাই বোন তার শেষ বিদায়ের সময় লাশটুকু শুয়ে দেখার ক্ষমতা আমাদের ছিল না। আমরা পারি নাই সেদিন। মানুষের সন্তানেরা যখন ঈদের সময় বাইরে থাকে, মা বাবারা বলে, বাবা তুই কবে বাড়ি আসবি? আর আমাদের মা বাবারা ঈদ আসতো আর বলতো যে বাবা তুই বাড়ির সীমানা আসিস না। বাড়িতে অসংখ্য মানুষের আনাগোনা, যাদেরকে আমরা চিনি না, কখন বাড়িতে আসবি সেটা তারা খোঁজ নিচ্ছে। তুই ঈদের সময় আমার কোলে না এসে যদি ওখানে নিরাপদ থাকতে পারিস সেটাই আমার জন্য ভালো। আমরা সব পরিস্থিতিকে মোকাবেলা করে আজকে এখানে এসেছি। আমাদের ভাইদেরকে ক্রস ফায়ার দিয়েছিলেন, ক্রস ফায়ার দেওয়ার সময় একটু পানি পর্যন্ত আপনারা তাদেরকে দেন নাই। শহীদ আমরুল কায়েস, তাকে যে র্যাবের টিমে হত্যা করেছিল, ক্রস ফায়ার দিয়েছিল, তার ভিতরের একজন কর্মকর্তা একদিন তার শাহাদাতের পরে নড়াইলে এসে তার বাড়ির ঠিকানা খুঁজে নিয়ে কবরের কাছে যে হাউমাউ করে কান্নাকাটি করেছিল। শহীদ আমরুল কায়েসের 2 বছরের নাবালক সন্তানকে কোলে নিয়ে সেদিন বলেছিল যে বাবা তোমার পিতা শেষ মুহূর্ত ক্রস ফায়ারের আগ মুহূর্তে একটু পানি চেয়েছিল, সেই পানিটুকু আমি দিতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। সে তার পরিচয় দেয়নি, তার বাড়ি কোথায়, কি নাম, মোবাইল নাম্বার আমাদেরকে কিছুই না দিয়ে সেভাবে কান্নাকাটি করে কবর জিয়ারত করে চলে গিয়েছিল। আমরা সব কিছু ভালোভাবে মেনে নিয়েছি। এই কারণেই আমরা সমাজে আর হানাহানি চাই না, আমরা কাটাকাটি চাই না, রক্তারক্তি চাই না। আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই। এই জন্য আমরা সব ক্ষমা করে দিয়ে সামনের দিকে শুধু এগিয়ে নেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু এটা যদি কেউ দুর্বলতা মনে করেন, ভালো করে শুনে রাখুন, জামাত শিবির আমরা যারা করি তারা আমরা জীবন বাঁচানোর জন্য এই পথে আসি নয়। যেদিন আমরা এই দলে যোগ দিয়েছি সেদিন জীবনটিকে আমাদের হাতের পরে নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের কোনো শক্তিকে পরোয়া করার প্রয়োজন নয়। যারা আমাদের বিগত 15 বছর নিঃশেষ করতে চেয়েছিলেন, আজকে তারা ভালো করে দেখছেন তাদের পরিণতি কি হয়েছে। আমরা নিঃশেষ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বীর দর্পে আমাদেরকে সামনে এগিয়ে নিয়েছেন। আজকে বাংলাদেশের জনগণ যখন বলা শুরু করেছে সবই তো দেখা শেষ, এবার একটু আমরা জামাতকে দেখতে চাই, এই স্লোগান যখন হচ্ছে তখন বিভিন্ন অপপ্রচারও চলছে। বলছে জামাত যদি কোনোদিন ক্ষমতায় আসেও তো দেশ চালাতে পারবে না। দেশ চালাতে কি লাগে? আকাশের চাঁদ ধরে এনে জনগণের হাতে এক একটা দেয়া লাগে নাকি? হিমালয়ের সমান, পর্বতমালার সমান সম্পদ জনগণকে দেয়া লাগে? জনগণের 5টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টি মৌলিক চাহিদা যদি পূরণ করা যায় তাহলেই একটি দেশ ভালোভাবে চলে। আজকে জামাত 71 সালের পর থেকে এ পর্যন্ত কোনোদিন ক্ষমতায় ছিল না, কিন্তু জামাত এই সব কাজগুলো করেছে আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে অসংখ্য হাসপাতাল তৈরি করেছে। সেই হাসপাতালগুলোয় অল্প খরচে উন্নত চিকিৎসা জনগণ পায়। যারা আমাদের বন্ধুরা বিরোধিতা করেন তারাও আজকে চিকিৎসার জন্য গোপনে গোপনে ওই হাসপাতালে যে ভর্তি হন। আমরা ওষুধ কোম্পানি তৈরি করেছি, সেই কোম্পানিতে আজকে যে অল্প দামে ভালো মানের ওষুধ জনগণ খায়। আমরা শত শত ভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করেছি যেখানে মানুষের শিক্ষার চাহিদা পূরণ হয়। আমরা ব্যাংক তৈরি করেছি, যে ব্যাংকটি শুধু বাংলাদেশে নয় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে। আমরা এই সব কাজগুলো করেছি, আপনাদের একটা কিছু করার অনুরোধ নাই।
বরঞ্চ যেগুলো আমরা করেছিলাম ওইগুলো কিভাবে দখল করে লুটে পুটে খেতে আপনাদের শুধু ওই যোগ্যতাটুকুই আছে। আমরা মানুষের সমাজে যেখানে বিপদ হয় সেখানে যে আগে দাঁড়িয়ে যাই, রোদ বৃষ্টি ঝড় খরা বন্যা ভূমিকম্প, সেখানে সবার আগে যে জামাত হাজির হয়ে যায়। আজকে এই নিয়েও আমাদের বন্ধুদের প্রশ্ন যে জামাতে তো টাকা পায় কই, জামাত কোথায় টাকা পায়? এইটা কোনো চাঁদাবাজির টাকা না, এটা ঘের দখলের টাকা না, এইটা জমি দখলের টাকা না, এইটা জামাতের নেতা কর্মীদের পকেটের টাকা। আজকে আমি এখানে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি, আমাদের ভাইয়েরা তাদের সন্তানদের ঈদের সময় নতুন পোশাক কিনে না দিয়ে সেই টাকা আমাদের হাতে তুলে দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের বোনেরা সবচেয়ে প্রিয় বস্তু তার সোনার গহনা, সেটাও আমাদের হাতে তুলে দিয়েছে যে আপনারা এগুলো নিয়ে মানুষের পাশে দাঁড়ান। যে জামাত আজকে এইভাবে নিজের পকেটের টাকা দিয়ে দেশ এবং জনগণের সেবায় নিয়োজিত হতে পারে, ওই জামাত যদি কোনোদিন দেশের ক্ষমতার আসার সুযোগ পায়, তারা জনগণের একটি পয়সাও মেরে খাবে না, বরঞ্চ সরকারের যে বরাদ্দ থাকবে সেই বরাদ্দের সাথে জামাতের নেতা কর্মীদের পকেটের টাকা দিয়ে সমাজের উন্নয়ন করা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই সব কাজগুলো করেছি, তাহলে দেশ চালাতে সমস্যা কোথায়? আমরা মানুষের বাড়িঘর তৈরি করে দিয়েছি, আমাদের প্রতিষ্ঠিত ব্যাংক, বীমা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শত শত হাসপাতালে আজকে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা এখানে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা তো খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুর ব্যবস্থাই তাহলে আমরা করছি। এই কাজটি আর কে করছেন তারা একটু বলেন। আমরা মানুষের সমাজে যে যারা আমাদেরকে রাজপথে গালাগালি করেছেন দিনের বেলা, রাতের বেলা তারাই আমাদেরকে ফোন দিয়েছেন যে ভাই আমার স্ত্রী অসুস্থ, রক্ত লাগবে, কিন্তু আমার দলের নেতা কর্মীর রক্ত তো দেওয়ার কায়দা নাই, ওই রক্তের মধ্যে হয়তো ফেনসিডিল আছে, ইয়াবা আছে, গাঁজা আছে, একটু শিবিরের রক্ত লাগবে। আমি একজনকে একদিন বলছিলাম দুষ্টামি করে যে ভাই রক্ত তো আপনারা রাজপথেও নিচ্ছেন, সমস্যা নাই, আপনার ঘরে লাগলেও দিব। আমরা দিয়েছি সেটা। যিনি রাজপথে আমাদের রক্ত নিয়েছেন তার পরিবারে তার মা, তার স্ত্রী, তার বোন, তার সন্তানকে আমরা রক্ত দিয়ে আমরা বাঁচিয়ে রাখার আমরা সে সব কাজ করেছি। তাহলে কেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে না? আজকে আমাদের বিরুদ্ধে আর একটা অপপ্রচার করা হয়, মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। জামাত যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের প্রতি ঘরে ঘরের জন্য একটি করে তালা কিনে রেডি রাখবে, ওই ঘরে তালা লাগায় রাখবে যে মহিলারা যাতে বের না হতে পারে। আচ্ছা, মহিলারা কেন রাস্তায় বের হতে পারে না বলেন তো শেখাটিবাসী? আমার বোন রাস্তায় বের হওয়ার পরে নিরাপদে আবার বাড়িতে ফিরে আসতে পারবে কিনা, এটাই তো আমাদের টেনশন। আমার বোনকে কেউ অপহরণ করে নিয়ে যাবে কিনা, এটাই তো চিন্তা। আমার কন্যাকে কেউ ধর্ষণ করবে কিনা, এটাই তো চিন্তা। আমার স্ত্রী আজকে সুস্থভাবে ফিরে আসতে পারবে কিনা, এটাই তো ভাবনা। এ পর্যন্তই শেখাটি ইউনিয়নে বাংলাদেশ জামাতে ইসলামীর কতজন নেতাকর্মী কোন মহিলাকে ইফটিজিং করেছে, ধর্ষণ করেছে, অপহরণ করেছে, কোনো প্রমাণ কেউ দিতে পারবেন? কিন্তু আমাদের যে বন্ধুরা অপপ্রচার গুলো চালান, ওই বন্ধুরাই প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যায়, ওই বন্ধুরাই ধর্ষণের সেঞ্চুরি করে আপনারা অনুষ্ঠান করেন, ওই বন্ধুরা স্ত্রীকে, স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে তার সামনে ধর্ষণ করেন। আমরা করি না এগুলো, বরঞ্চ আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি, আজকে সেই দিন বাংলাদেশের সব মহিলারা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে।
আজকে যে যার অফিসে ভালোভাবে কাজ করতে পারবে নিরাপদে, কোন একজন অফিসার তার দিকে কুদৃষ্টি নিয়ে তাকাতে পারবে না। মিল কলকারখানায় ইট ভাটায় যেখানে যে কাজ করে মহিলা, সে সবচেয়ে নিরাপদে কাজ করতে পারবে। রাতের অন্ধকারে শেখাটি থেকে নড়াইল শহরে একজন মহিলা হেঁটে চলে যাবে, তার দিকে আর চোখে তাকানোর মতো তখন মানুষ পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, তার আর একটা অপবাদ আমাদেরকে দেয়, সেটা বলে যে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় চলেই আসে, হিন্দুদেরকে প্যাকেট করে ওই পারে পাঠিয়ে দেবে। কারা প্যাকেট ছাড়া আর কারা প্যাকেট করে ওদেরকে ওই পারে পাঠায় তা কি শেখাটি ইউনিয়নবাসী জানে না? ভালো করে জানে। আজকে আমি যদি বলি স্বাধীনতা যুদ্ধের পরে পর্যন্ত শেখাটি ইউনিয়নে জামাতের কোন নেতা কর্মী কারোর কোন হিন্দু ভাই বোনের জমি বাড়ি দাড়ি দখল করেছে কেউ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। কিন্তু যারা আমাদেরকে বলছেন তারাই রাতের অন্ধকারে এটা করে চলে যান, তারাই দখল করে তাদেরকে রাতের অন্ধকারে তাড়িয়ে দেন। আজকে এই জন্য আজকে হিন্দুদের সকল দায় দায়িত্ব তাদের জীবনের উপরে মামলা হামলা যাতে না হয়, জামাতে ইসলামী বিগত এই 5 তারিখের পরে সেই ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশে প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইসলামকে। আমরা সেই জন্য ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, চরমোনাই সবাই শান্তিতে থাকবে। সেই একটি আগামীর সুন্দর বাংলাদেশকে আপনারা গড়তে চান কিনা, দেখতে চান কিনা? যদি আমরা চাই তাহলে আগামী দিন এই বাংলাদেশকে গড়ার জন্য আর কোনো ভেদাভেদ নাই, আর কোনো মারামারি নাই, হানাহানি নাই, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত, কে চরমোনাই, ওটার ভেদাভেদ আমরা করতে চাই না। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, ওটা দেখতে চাই না। সবাইকে নিয়ে আমরা একটা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই আশাবাদে ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।